অসুবিধা নেই। নমস্কার। আজ আমার কাছে এসছেন একজন ভদ্রলোক। উনি বেলগড়িয়া নিবাসী। ওনার নাম, ঠিকানা সবই উনিই বলবেন। দীর্ঘদিন উনি আমার কাছে ট্রিটমেন্ট করছেন। প্রায় বছরখানেক হতে চলল। তো উনার কাছ থেকেই শুনুন উনি কী রোগের চিকিৎসা করছিলেন এবং এখন কেমন আছেন, হোমিওপ্যাথিতে উনি কতটা উপকার পেয়েছেন, উনিই নিজে বলবেন। বলুন আপনার নাম, বাড়ি কোথায়? আমার নাম হলো কল্যাণ চক্রবর্তী। বেলঘরিয়া ১ নম্বর প্ল্যাটফর্মের পাশেই আমার বাড়ি। আমার নিজের হলো সাইকেল গ্যারেজের ব্যবসা। ঠিক আছে? আমি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে স্লিপ করে পড়ে যাই। পড়ে যাওয়াতে আমার স্পাইনাল কর্ডে চোট লেগেছিল এবং পুরো বসে গেছিল। তাতে স্পাইনাল কর্ড চেপে যাওয়াতে পুরো নার্ভের গন্ডগোল হয়ে যাওয়াতে পা পুরো ঝিনঝিন ধরছিল। আমি মোটেই হাঁটাচলা করতে পারছিলাম না। আস্তে, আস্তে প্রায় বিছানায় প্রায় শয্যাশায়ীর মতো হয়ে পড়েছিলাম। এবার আমি তো ওখানে অ্যালোপ্যাথি ডাক্তার প্রায় নাই, নাই করতে, করতে ১২-১৩ জন দেখানো হয়ে গেছে। কোথাও কোনো রিকভারি পাইনি। সবারই একটাই কথা, খালি স্পাইনাল কর্ড অপারেশন করতে হবে। এবার আমি ভয় পাচ্ছিলাম। অনেক ডাক্তার আবার বলছেন যে স্পাইনাল কর্ড অপারেশন করলে পরে নার্ভ ফেটে গেলে পুরো লোয়ার পোরশন প্যারালাইসিস হয়ে যাবে। বিছানায় আমাকে শুয়ে থাকতে হবে। তাই জন্য এবার খোঁজ করতে, 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 করতে একজন পেশেন্টের মাধ্যমে এই যে হোমিওপ্যাথি চেম্বার যে আছেন ডক্টর চিন্ময় রায়, উনার সন্ধান পাই। এবার এখানে আমি এসেছি। আজকে ১ বছর কমপ্লিট হয়ে গেছে। উনার ট্রিটমেন্টের জোরে আমি আজকে হাঁটতে পারি এবং দাঁড়াতে পেরেছি সোজা হয়ে। আমি পুরো কুঁজো হয়ে গেছিলাম। পা এমন ঝিনঝিন করছিল। ১ মিনিটের বেশি দাঁড়াতে পারতাম না। দৌড়ে গিয়ে আমাকে বসে পড়তে হতো। আবার ১০ মিনিট ১৫ মিনিট বসার পরে আবার হয়তো ১০টা ২০টা হয়তো স্টেপ তুলতে পারতাম। আবার এসে বসতাম। এইরকম একটা পজিশন ছিল। পা পুরো ঝিনঝিন করতো এবং পা ফলস খেয়ে যেত। এটা এখন এখানে ট্রিটমেন্ট করতে, 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 করতে এখন মোটামুটি আমি ১-১.৫ কিলোমিটার ২ কিলোমিটার আমি হাঁটতে পারি। দুর্গাপুজোর সময়তেও আমি অনেক দূর হেঁটেছি কল্যাণীতে গিয়েছে রিকোয়েস্ট করে। হুম? তারপরে কল্যাণী যে ঘোষপাড়ায় দেখতে গিয়েছিলেন। তো এখন মোটামুটি আমি অনেকটাই প্রায় ৯ করতে 90% আমি সুস্থ এখন। উনার মাধ্যমে ১ম উনি যখন এসছিলেন, মানে এরকম ব্যাপার যে হোমিওপ্যাথিতে সারবে কি সারবে না একটা অনিশ্চয়তার মধ্যেই এসছিলেন। তা উনি এখন, আমি এই ভিডিওটা এই কারণেই দিতে চাই, যারা ধরুন জানে না হোমিওপ্যাথি সম্বন্ধে, হোমিওপ্যাথির উপকারিতা সম্বন্ধে, তারা এই আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে আপনার যে ১৫টা ডাক্তার প্রায় দেখিয়েছেন, ভেলোর বিভিন্ন জায়গায় বড়, বড় জায়গায় চিকিৎসা করেছেন, অনেক টাকা নষ্ট করেছেন। কিন্তু এখন উনি পুরোপুরি সুস্থ। উনার কনফিডেন্স আছে যে হয়তো আর আমি ২-১ মাস খেলে পুরোপুরি পুরো উনি সুস্থ পুরোপুরি হবেন এবং উনি যেহেতু ভারী, ওনার সাইকেল গ্যারেজ আছে, সাইকেলও সরাতে হয়, বড় বাইক বাইকও সরাতে হচ্ছে। বাইক সবই পারছেন উনি এখন। তাই এটাই আপনার মাধ্যমে সবাই জানুক যে হোমিওপ্যাথিতে কিন্তু এইরকম হাড়ের কঠিন, কঠিন রোগ, সাইটিকা, হাড় বসে যাওয়া, স্পন্ডিলাইটিস কিন্তু সারে। ধন্যবাদ আপনার এই রিভিউ দেওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ।